শান্তিতে একটা পোস্টও করতে পারি না। দুঃখের যদি একটা পোস্ট করি মানুষ মনে করে ছ্যাঁকা খাইছি, আর যদি খুশির একটা পোস্ট করি মানুষ মনে করে যে প্রেমে পড়ছি। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে রান্নাবান্না কিন্তু করে ফেলেছি, অনেক কিছুই রান্নাবান্না করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো সকালে নাস্তা হয়ে গিয়েছে, এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো আমিও রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে, তোমার হচ্ছে সরপুঁটি মাছ। তো সজনে ডাঁটাটা আমার খুব অপছন্দের একটা জিনিস ছিল, বাট এখন আমি খাই, কিছু করার নেই, রান্না করতে করতে খাওয়া শিখে গেছি এই আর কি। তো একদম সিম্পলভাবেই আমি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করতেছি মাছ দিয়ে। আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ ভাপা। আর আমার কাছে মনে হয় ইলিশ মাছটা একদম সহজ রান্না, কারণ ইলিশ মাছ রান্না করতে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না, সিম্পলভাবে রান্না করলেই খাওয়া যায়, কারণ ওর একটা এক্সট্রা মানে আলাদা গন্ধ থাকেই। তো আমি দেখো সরপুঁটি মাছটা রান্না করে নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে ইলিশ মাছটা মেখে বসিয়ে দেবো। এটাই কোনো ঝামেলা নেই, একবারে মেখে বসিয়ে দিলে রান্না হয়ে যাবে। তো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা আমাদের সবারই পছন্দ করি, বাট এত বেশি দাম আসলে কিনে খাওয়ার মতো অবস্থাতে নেই। একটা মাছের দাম যদি 1600 টাকা পড়ে, মানে 2 দিন খাওয়া যাবে এরকম একটা অবস্থা। তো কি করে মাছ কিনবো বলেন? তো এসে অবস্থা কিছু করার নেই, তারপরেও পছন্দের জিনিস খেতে তো হবেই, দাম যতই বেশি হোক। তো ইলিশ মাছটা আমি লবণ হলুদ দিয়ে নিলাম, তারপরে এখন দিয়ে দিলাম সরিষা, জিরা, পোস্ত আর কাঁচামরিচ। আর মানে মশলার ভিতরে আমি একটু লবণ দিয়ে বেটেছিলাম, যাতে সরিষাটা মানে সরিষার তিতা না হয়, তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে। তো এখন হচ্ছে দিয়ে দেবো সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। আমার হাজব্যান্ড হচ্ছে মানে ঘানি থেকে ভাঙিয়ে নিয়ে আসছে সরিষা কিনে, কোনো কিনা সরিষার তেল না। তো সরিষার তেলটা ইলিশ মাছের সাথে খুব ভালো যায়, আর খাঁটি হলে তো কোনো কথাই নেই। তো এখন হচ্ছে মেখে নিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই কড়াইতে। তো রান্না ইলিশ মাছটা একদম সহজ। তো ইলিশ মাছটা রান্না করে নিয়ে আর যা বলতে গিয়েছিলাম, বর্তমান সময় একটা পোস্ট করতে গেলে মানে ফেসবুকে একটা পোস্ট করলে যদি একটু নেগেটিভ মানে নেগেটিভ দুঃখের কোনো কিছু পোস্ট করি, মানুষ ভেবে বসে থাকে যে আমি মনে হয় সংসারে খুব অশান্তিতে আছি, খুব খারাপ অবস্থা, ছ্যাঁকা খাইছি, এরকম একটা মানে অবস্থা বর্তমানে। যদি একটু খুশির পোস্ট করি তাহলে মনে করে যে মনে হয় নতুন নতুন প্রেমে পড়েছি। আরে ভাই, এসবের কোনো কিছুরই সময় নেই, নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের হাজব্যান্ড, এইসব নিয়েই অনেক বেশি ব্যস্ত, কিন্তু ফেসবুকে অনেক বেশি পোস্ট করতে হয়। তো যখন যেটা মনে আসে সেটাই পোস্ট করে দিই, নেগেটিভ কেউ ভাবার কোনো কিছুই নেই। তো আমি এই ইলিশ মাছটা মেখে নিয়েছিলাম, পরে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, পরে মাছগুলো দিয়ে আমি হচ্ছে উল্টে পাল্টে নিচ্ছিলাম। প্রথমে এক পিঠ দিয়ে একটু উল্টে আর এক পিঠ দিয়ে এখন হচ্ছে যে বলে আমি মাছটা মেখেছিলাম বোলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার কোনো কাজ নেই, শুধু হচ্ছে ঢাকা দিয়ে রান্না করতে হবে। অনেকটা টাইম রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, আর হচ্ছে তোমার দিয়ে দিলাম একটু সরিষার তেল, আলাদা একটা ফ্লেভার আসবে। আর সরিষা ইলিশে এটা অ্যাপ্লাই করলে ভালো লাগে। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি সব কিছু। তো রিয়নের স্কুলে ঝামেলা নেই, রিয়নের স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এখন দেখা যায় মোটামুটি কয়েকদিন ফিরে আছি। আর ফ্রি বলতে বাইরে যাবো না ঠিকই, কিন্তু বাসার ভিতরে দেখা যায় রিয়নকে নিয়ে চিল্লাপিল্লা করতেই দিন চলে যাবে এই আর কি। তো তারপরে সারাদিন আমি কোনো কিছু ভিডিও করিনি। এখন হচ্ছে সন্ধ্যা, ওর বাবা অফিস থেকে আসছে, তো এখন হচ্ছে আমরা একটু চা খেয়ে নেব। আর দেখা যায় গরমের জন্য চাটা খুব কম খাওয়া হয়, আর ও বাসায় থাকলে দেখা যায় দুজনে একটু বসে বসে রং চা খাই, আর হচ্ছে গল্প করি। রং চাটাই আমরা দুজনে পছন্দ করি। তো চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।